যে লাস্ট গভর্নমেন্টের সময়ে যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন, মানে আমি 9 মে চার্জ নিয়েছি, পারবে আন্ডার দ্য প্রপার লিডারশিপ অফ দি ডিজিপি অ্যান্ড দি গাইডেন্স অফ দি অনারেবল হোম সেক্রেটারি, ওরাই পারবে। এবং তাদের যা ইলেকট্রনিক সাপোর্ট বা অন্যান্য সাপোর্টস লাগবে তারা সেন্ট্রাল এজেন্সির কাছ থেকেও নিতে পারে, আমাদের এসটিএফ সিআইডির কাছ থেকেও নেবে, কিন্তু আলটিমেটলি পারবে। আমি আপনাদেরকে যেটা অফিসিয়ালি বলছি সেটা হচ্ছে, গতকাল মিনার মণ্ডলের বাড়ি থেকে ক্যাশ পাওয়া গেছে 28,50,47,000 টাকা এবং 15 কেজি গোল্ড, ভ্যালুয়েশন অ্যাপ্রক্স 50 কোটি টাকা, মানে গোল্ড ভ্যালুয়েশন নিয়ে। এরপরে মিনার মণ্ডল এবং তার ফ্যামিলি মেম্বাররা ওপেনলি বলেছেন যে তারা ওই নিকনেম টুলু মণ্ডল, ওই ওর আসল নাম নিজামুদ্দিন মণ্ডল না কি আছে, নাজিমুদ্দিন মণ্ডল, ওনার টাকাই ওখানে ছিল। তাতে আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওনাকে খুঁজে বের করতে হবে, এবং আমরা প্রাইমারি যেটা জেনেছি যে আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরেই হয়তো সরে পড়েছেন, হতে পারে, সেটা পুলিশ দেখবে, ইনভেস্টিগেশন পার্টে আছে। তার জন্য যা করার ডিজিপি সাহেবকে বলা হয়েছে সেন্ট্রাল এজেন্সি বা অন্যান্যদের সাহায্য নিতে। আমরা ওনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন এই প্রপার্টি লিস্টের মধ্যে আপনার রয়েছে 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই 300 বিঘা প্রপার্টিকেও আমরা, আমাদের যা আইন আছে প্রসেস অনুযায়ী, এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি, আন্ডার প্রসেস, সময় লাগবে, সেই প্রসেস জেলা পুলিশ করছে। থ্যাঙ্কস টু এসপি বীরভূম অ্যান্ড ইটস টিম, টায়ারলেসলি তারা কাজ করছেন, এবং ডিজিপিকেও তো অবশ্যই থ্যাঙ্কস দেব, তিনিও রাউন্ড দ্য ক্লক মনিটরিং করছেন এবং টাইম টু টাইম এইচএসকে এবং আমাকে রিপোর্টিং তারা করছেন।